তো আলোচনার বিষয় হলো নিজে বাঁচো অপরকে বাঁচাও। কি বলেন তো? নিজে বাঁচো একটা কথা বলেছিলাম, এতদিন আলোচনা করছি শুধু নিজের জন্য। আমি কেমনে তাহাজ্জুদ গুজার হবো, আমি কেমনে দান করব, আমি কেমনে আল্লাহকে খুশি করব, এগুলা নিয়ে, তাই না? আজকের আলোচনাটা কি? নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। তাহলে বোঝা গেল আলোচনাটা সীমাবদ্ধতা আমার ভিতরেই না, এই আলোচনা আমার গোটা পরিবারকে জড়ায়া। এটা হলো একটা হায়ার অ্যান্টিবায়োটিকের মতো। কিসের মতো? নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। আচ্ছা, নিজে বাঁচি পরিবারকে বাঁচাইতে চাই বা চায় না, এরকম কেউ আছে নাকি? সবাই বাঁচাইতে চায়। এই যে ঠান্ডা কনকনে শীত, হয়তো অনেক সময় নিজের একটা ভালো ঠান্ডার কাপড় কেনা হয় না, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু কিনে দেওয়া হয়েছে, স্ত্রীর জন্য কেনা হয়েছে, বা দুইজনের মোটামুটি একটু কষ্ট করতেছে, কিন্তু সন্তানদের জন্য কেনা হয়েছে। কেন কিনছেন? যে সন্তান যাতে ঠান্ডা না লাগে। এরপরে দুইজন মুরব্বী তো আছেন ঘরে, ঠান্ডার জন্য যতটুকু উপকরণ দরকার যথেষ্ট পরিমাণ করা হচ্ছে, যা আছে তার যতটুকু লাগে তার থেকে অনেক সময় বেশি করা হচ্ছে, একটাই উদ্দেশ্য, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। কি বলে? পাঁচটা সন্তান, এমন না যে চার সন্তান, দুই সন্তান খালি গায়ে আছে, দুই সন্তানের গায়ে পুরো ভরাই দিয়েছেন, এমন না। যতটুকু সামর্থ্য হয়েছে পাঁচজনকেই কম বেশি, পুরান হোক নতুন হোক, কিনে দেওয়ার চেষ্টা করছেন। তার একটাই কারণ, পাঁচটাকে বাঁচাইতে চাচ্ছেন ঠান্ডা থেকে। ঠিক কথা, ঠিক না? পাঁচটাকে বাঁচাইতে চাচ্ছেন, সাথে স্ত্রীকে, নাকি স্ত্রীকে বাদ দিয়ে ল্যাব আপনি টান দিয়ে গায়ে দেন আর বউরে খালি রাখেন না। বাড়িতে পক্ষে রাত্রেবেলা জাগনা যদি পান, স্ত্রী গায়ে একটু উঠায় দেন যে গায়ে আছে কিনা, ল্যাবটা আছে কি, তাই না? তাহলে বোঝা গেল আপনি একজন কর্তা, আপনি সকলের দিকে লক্ষ্য রাখছেন কেউ যেন ঠান্ডা থেকে কষ্ট না পায়, ঠান্ডাতে কষ্ট না পায়। আবার গরম যখন আসে, ফ্যান চলে, এরপরে কারেন্ট ঘন ঘন যায়, তখন কি করে? চার্জার ফ্যান কেনে। একার জন্য কেনে না, হ্যাঁ না। ওই মুভি হয় কিনা, অর্থাৎ এরকম মুভ করে কিনা এটা দেখেন, দেখার পরে কিন্তু অনেক সময় কেন ভাই মুভ করে বলে, হ্যাঁ, তাহলে বোঝা গেল পুরো ফ্যামিলির জন্য, নাকি? এরকম যত ঘুরবে সবার জন্য, তাহলে বোঝা গেল আপনার চিন্তা চেতনায় সব সময় ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য চেষ্টা আছে। কিন্তু আপনি ঠান্ডা থেকে বাঁচাচ্ছেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন না, এটা আমার জন্য দুর্ভাগ্য। ঠান্ডা থেকে বাঁচাচ্ছি কিন্তু আমি আমার পরিবারকে আগুন থেকে বাঁচাচ্ছি না, এটা আমার জন্য দুর্ভাগ্য কপাল। বোঝা গেল আমার কপাল পুড়ে গেছে। আমি দুনিয়ার সব সুখ শান্তি তাদের জন্য করছি, তাদের শান্তির জন্য করতেছি, আমি নিজেকে বিলীন করি, কিন্তু আখিরাতের জন্য কে কতটুকু করলো এটা আমি কিন্তু কখনো পরিমাপ করি না। আসুন তাহলে আজকে আলোচনার বিষয় কি? নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীম, কোন সূরা? 6 নম্বর আয়াত। কত? 6 নম্বর। এই একটা আয়াতে আল্লাহ চারটি ঘোষণা দিয়েছে। চার ঘোষণা মিলেই মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে কেমন নিজে বাঁচা যায়, অপরকে বাঁচানো যায়, পরিবারকে বাঁচানো যায়। চারটি ঘোষণা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সকলে বলছেন আল্লাহ। বললে শরীরটা একটু গরম হবে, ঠান্ডা দিন না, মাফলার টাবলার পেছানো আছে, শীতের কাপড় গায়ে আছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আল্লাহ তো জোরে বলে শরীরে হিট হয়। কি হয়? হিট হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করলেন না, আল্লাহ তাআলা বড় আদর করে মহব্বত করে 800 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ 250 কোটি মানুষকে আলাদা করলেন। 250 কোটি মানুষকে আল্লাহ তাআলা আলাদা করে একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বান্দার জন্য মেসেজ পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 250 কোটি মানুষের জন্য এই আয়াতটা হলো 250 কোটি মানুষের জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুরুতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, বুঝুন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথাটা কাফেরকে বলছে না, এই আয়াতে কাকে বললেন? তাহলে বোঝা গেল ঈমান থাকার পরেও মানুষ জাহান্নামে যাবে। ঈমান থাকার পরেও কি মানুষ জাহান্নামে যাবে। যার কারণে আল্লাহ ঈমানদারকেই আল্লাহ বললেন হে ঈমানদারগণ, নিজে বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল আমরা ঈমান আনছি বলে এইভাবে চিন্তামুক্ত থাকার কোনো কারণ নাই। একবারে ঈমান আমলকে ছেড়ে দিয়া আল্লাহর উপর ভরসা করে থাকলাম যে আমি তো ঈমান আনছি, আমার জন্য আর জাহান্নাম নাই, আমার জন্য জাহান্নামের আগুন নাই, এই কথা ভেবে বান্দা কখনো বসে থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে তুমি যদি ঈমান আনো, ঈমান আনলেই হবে না, তারপরে তোমাকে দরকার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। একটা সতর্ক, এক নাম্বার সতর্ক। কয় নাম্বার? এক নাম্বার। এখানে চারটি সতর্ক আছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সূরাতুত তাহরীম আয়াত নম্বর কত? 6। চারটি সতর্ক আল্লাহ করছেন এই আয়াতে। এই কথা যখন বললেন আপনি আজকে জানলেন নামাজের পরে পরিবারের কাছে যায় স্ত্রীর হাতে ধরলেন, বুঝাইলেন বউ গো আমি ইনকাম করি, আমার মাথার রক্ত, আমার শরীরের ঘামকে পানি করে, মাথার রক্তকে পানি করে তোমাকে আমি এত কষ্ট করে এনে খাওয়াচ্ছি। ও বউ, ওই স্ত্রী তুমি আল্লাহর দিকে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, পর্দার সাথে থাকো। আপনি স্ত্রীকে বুঝাইলেন, সন্তানকে বুঝাইলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি হয় না? কাজ হয় না। কোনো কাজ হয় না। এত বুঝান, প্রথমে আল্লাহ আগুনের কথা দিয়ে সতর্ক করলেন। রব্বুল আলামিন ডাক দিলেন নিজে আগুন থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন আজকে আলোচনা শোনার পরে, এরপরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন, পরিবারকে বোঝাচ্ছেন, কিন্তু এত বুঝান তারপর কাজ হয় না। মাস্টার দেখো, মাস্টারটা তারপরও কি কাজ হচ্ছে না। এখন আপনি আবার ফিরে আসলেন, হুজুর বলে কি শুক্রবারে যে ওয়াজ করলেন নিজে বাঁচো পরিবারের লোককে বাঁচাও, আমি তো নামাজ পড়তে আসি, চেষ্টা করছি বা ওইদিন নিয়ত করলাম যে আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না, কিন্তু হুজুর আমার পরিবারকে তো বাঁচানোর জন্য আমি বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, পরিবার তো কথা শোনে না। আছে না নাই? আছে। আপনি বলবেন একটা শুনবে, আপনার এমন কথা বলবে আপনার একেবারে 14 গোষ্ঠী উদ্ধার হওয়া শেষ। ঠিক আছে না? আছে। ব্যালেন্স ছাড়া কিছু আছে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকুতুহান নাস ওয়াল
হিজারা। পরিবার প্রথমে যখন আগুনের কথা বলা হলো, আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিনেরা, তুমি যখন আগুনের কথা বলার পরেও, আগুনের কথা শোনার পরেও আল্লাহর দ্বীনের পথে, নামাজের পথে, হুকুমের পথে আসতে পারতেছো না, আল্লাহর জিকিরের পথে আসতে পারতেছো না, তোমার পরিবারকে বোঝানোর পরও আসে না। এরপরে আল্লাহ দ্বিতীয় নাম্বার সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। দ্বিতীয় শাস্তি কি হবে? তাহলে প্রথম শাস্তি কি পেলাম? জোরে আরো জোরে বুঝতে হবে তো, আমি পাট পাট করে দিচ্ছি। প্রথম শাস্তি কি পেলাম? আল্লাহ আগুন দিয়ে সতর্ক করলেন যে তোমরা আগুন থেকে বাঁচো। দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যদি তোমরা আগুনের কথা শোনার পর সতর্ক না হও, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দ্বিতীয় নাম্বার সতর্ক করলাম, যদি আগুনের কথায় কাজ না হয়, পরিবার যদি দ্বীনের পথে ফিরে না আসে, তাহলে এবার দ্বিতীয় ভয়টা তুমি তাকে দেখাও, দ্বিতীয় সতর্কটা দেখাও যে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করবে। এটা হলো পেট্রোলের মতো, কেরোসিনের মতো, ডিজেলের মতো। আগুনে যদি পেট্রোল ঢালা হয়, নেবে না? কথা বলে না? নিভে যাবে না। ডিজেল না, কেরোসিন না, তরল গ্যাস না, আগুন কি হবে? জ্বলবে। অনেকে ঘুমাচ্ছে, কিন্তু এই আলোচনা শুনতে যায় যদি ঘুম আসে, তাইলে আর কি বলবো? ঘুমান না। সকলে হাত উঁচু করে তো দেখি, ইনশাআল্লাহ হাত উঁচু করে দেখেন তো কে কে ঘুমাচ্ছে। হাত নামান, কষ্ট পাইলে এটা তো ঘুমে না। এই আলোচনা যদি ঘুম আসে, তাহলে বোঝা গেল কপাল পড়ে গেছে। কত সতর্ক করছেন আল্লাহ, আপনি চিন্তা করছে। আল্লাহ প্রথম বললেন আগুন, এবার আগুনের ভয়ে যদি কাজ না হয়, তাহলে ওই মানুষ আর পাথরকে দিয়ে আমি আল্লাহ আগুন প্রজ্বলিত করব। ওই আগুনের জন্য আমি লাকড়ি বানাবো মানুষকে, ওই আগুনের জন্য আমি আল্লাহ তাআলা পাথরকে দিয়ে আমি আল্লাহ গালাবো। এরপরে সেই গালনা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা আগুনের ধাস, আগুনের শক্তি আরো বৃদ্ধি করে দিব। কি করে দিব? বৃদ্ধি করে দিব। তাহলে বোঝা গেল আগুনকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ কি ব্যবহার করবে? পাথর আর মানুষ। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এই পাথরের বিষয় যখন আসলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোচনা যখন করতেছিলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিল। এমন সময় একজন ওই সাহাবীদের মাঝে একজন মুরব্বী লোক, বেদিনী লোক ছিল। ওই মুরব্বী লোকটা যখন শুনলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মুরব্বী যখন শুনলো ওই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে মানুষের পাথর দিয়া, পাথর যখন গরম হয় অনেক উত্তপ্ত হয়ে যায়। আবার অগ্নিয়গিরিগুলোর দিকে তাকান, পাথর অগ্নিয়গিরির ভিতরে যখন থাকে, ইন্দোনেশিয়া বর্তমান কয়েকদিন আগে হয়েছিল, পাথর গলে গলে পানির মতো হয়ে মাটির উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ছড়ায়া পড়তেছে। পাথর গলে কি গলে না? অগ্নিয়গিরিগুলো সাজ দিয়ে দেখবেন পাথর গলে। ও মুসলমান, ওই মুরব্বী লোকটা রাসূলের এই আলোচনার মাঝে সেখানে উপস্থিত ছিলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই পাথরগুলো কেমন হবে? দুনিয়ার পাথরের মতো নাকি দুনিয়ার পাথরের থেকে আরো অন্যরকম? কারণ যে পাথরগুলো দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, যে পাথরগুলো গলে গলে যাবে, যে পাথরগুলো আগুনের জন্য লাকড়ি হিসেবে কাজ করবে, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ায় যে পাথর আমরা দেখি তার থেকে কি অন্যরকম কোন পাথর, ভিন্ন কোন পাথর? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই পাথর দুনিয়ার জমিনে যত সবচাইতে বড় পাথর আছে, আল্লাহর কসম করে নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে যত বড় পাথর আছে, যত দামি পাথর আছে, তার থেকে অনেক বড় পাথর আমার আল্লাহ তাআলা জাহান্নামে মানুষের জন্য ফালাইবে। আমরা হয়তো পাথর বেশি বেশি এতটুকু দেখেছি, অন্যান্য রাষ্ট্রে যারা পাথরের পাহাড় আছে, এক একটা পাথর হাজার হাজার মণ ওজন আছে, তার থেকেও বড় বড় পাথর আল্লাহ মানুষের উপর ফালাবে। ইট ভাটার কয়লা যেমন ফালায়, ওই রকম আগুনকে উজ্জীবিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাথর এবং মানুষকে ফালাবে। ও মুসলমান, এই কথা যখন ওই বেদুন লোকটা শুনলো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পাথর যদি আমার গায়ের উপর ফালায়, আর ওই পাথর যদি গলে গলে আমার শরীরের মধ্যে লাগে, আমার আগুন আমার জাহান্নামের জন্য, আমার জন্য যে বরাদ্দ আগুন, সেটা আরো দাউ দাউ করে জ্বলবে। লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন লোকটা মারা গেছে নাকি। দেখে না, মুরব্বী লোকটা মারা যায় নাই। আল্লাহ নবী তাকে ডাক দিলেন, ও মুরব্বী জাগ না হও। মুরব্বী যখন জাগ না হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন তাকে কালেমা পড়ালেন, সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে নিল। এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আমার জন্য এখন কি হুকুম? আমি কি এখন জাহান্নামের অগ্নি হব? আমি কি জাহান্নামের খড়ি হব? আমি কি পাথরের সাথে আমি জাহান্নামের মধ্যে ইন্ধন হয়ে থাকব? আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আল্লাহর নবী ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কালেমা পড়েছো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের সামনে লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খুশখবর, এই খুশির সংবাদটা কি শুধু এই লোকের জন্য না আমাদের জন্য? আল্লাহ নবী আরেকটা আয়াত পড়ে তাদেরকে বোঝালেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। কত? 14। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলেন, তাদের জন্য পুরস্কার রয়েছে, ওই সমস্ত লোকদের জন্য। তারা কারা? যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে। কি করে বলেন তো? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে, এবং ভয় রাখে আমার সতর্কবাণীর উপরে। যেমন আজকের আলোচনাটা সম্পূর্ণ সতর্কবাণী। এটার উপর কি করতে হবে? ভয় রাখতে হবে, যে হয় আমার জন্য আগুন, আর না হলে আমি নিজেই আগুনের জন্য কি খোরাক, আমি নিজেই আগুন প্রজ্বলিতর জন্য কারণ, মাধ্যম, উপকরণ, আমি লাকড়ি হিসেবে ব্যবহার হব। শুধু আমি না, পাথর সহ। এমন প্রশ্ন করবেন, হুজুর পাথর কেন? কথা ঠিক না? ঠিক। হয়তো বলবেন, হুজুর পাথর কেন? মুফাসসিরিন কিরাম এই পাথরের ব্যাখ্যা দিতে যাইয়া সেখানে বলেছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 58, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত? 98। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা যে পাথরগুলো দ্বারা মূর্তি বানাও, আমি ওই পাথরগুলোকে দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করব। আমি আল্লাহকে বাদ দিয়া
যে পাথরের মূর্তি বানায় তোমরা তাকে আল্লাহ বলে ডাকো, তোমরা জেনে রাখো তোমরা তো জাহান্নামে যাবে। তোমরা যে মূর্তিগুলো বানাইছো যে পাথর দিয়ে এত যত্ন করে তাদের ইবাদত করলা, আমি ওই পাথরগুলো সহ তোমাদেরকে সহ জাহান্নামে ঢুকাই দেব। তাহলে পাথর জাহান্নামে হওয়ার আরেকটা কারণ এখানে পাইলাম, একটা কারণ পাইলাম, সেটা কি? পাথরের মূর্তি বানায়া তারা কি করে? পূজা করে। আছে না? আছে। এখন কি দেখা যায় না? বাংলাদেশে বিগত কিছুদিন আগে অনেক মূর্তি তৈরি হয়েছিল, ঠিক ছিল কি ছিল না? ছিল। যারা বানাইছে আর যে পাথরগুলো এখানে নির্মাণ করা হয়েছে উভয়ে জাহান্নামে যাবে। কোন সূরা? বলে না? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 98 নম্বর আয়াত। যারা বানায় এবং যেগুলোকে বানায় এগুলো কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলে আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে প্রভু মনে করো, তাই তো মনে করা হয়েছে এতদিন। ঠিক কি মনে করা হয়েছে? আল্লাহকে গালি দিলে কোনো বিচার হয় না, কিন্তু বাবাকে গালি দিলে বিচার, ঠিক মাকে গালি দিলে বিচার, নবীকে গালি দিলে বিচার হয় না, ঠিক কথা ঠিক না? ঠিক। ও মুসলমান, তাহলে এক নাম্বার আল্লাহ সতর্ক করছেন কি দিয়া? দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন কি দিয়া? পাথর দিয়ে। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ সতর্ক করেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকা গিলাদুন শিদাদ, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য নিয়োজিত আছে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের ফেরেশতাগণ। তাহলে আল্লাহ দ্বিতীয় নম্বর সতর্ক কাকে দিয়ে করতেছেন? কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের কি? ফেরেশতাগণ। এখন হয়তো বলবেন হুজুর এটা তো তাহলে স্বাভাবিক, ফেরেশতা তো ম্যানেজ করে দিব, কিছু টাকা পয়সা দিলে কাম নাকি না, কত দিয়ে দিব কাম হয়ে যাবে। কারণ দুর্নীতির টাকা তো আছেই আমাদের কাছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা দিয়ে কি করবো? খায়া তো যেতে পারবো না, কবরও নিতে পারবো না, ফেরেশতারে দিয়ে দেবে এক বস্তা। এমন কথা বলে না, এমন না। আপনি হয়তো এটা হালকা ভাবে সতর্কতা নিলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, কঠোর এবং কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে নিয়েছিল। কেমন কঠোর এবং কেমন কঠিন হৃদয়ের? আপনি হয়তো এখন পরিবারকে এইগুলা বুঝাইলেন যে দেখো কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, তোমাকে ধরলে ছাড়বে না। পরিবারকে বুঝাইলেন তুমি যদি আল্লাহর দ্বীনের পথে না আসো, সন্তানকে বুঝাইলেন তাহলে তুমি হবা জাহান্নামের খড়ি, জাহান্নামের লাগনি, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। কাজ হলো না। এরপর আল্লাহ সতর্ক করলেন ফেরেশতাদেরকে দিয়া। কাদেরকে দিয়া? এরপর আল্লাহ তৃতীয় নম্বরে সতর্ক করলেন ফেরেশতাকে দিয়া। আপনি হয়তো মনে করবেন এটা হালকা ব্যাপার, হালকা নয়। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যখন জাহান্নামের দিকে যাবে আর ওই জাহান্নামের গেটের মধ্যে 4 লক্ষ জাহান্নামী ফেরেশতা থাকবে, যারা জাহান্নামে ডিউটি করবে। কয় লক্ষ? 4 লক্ষ ফেরেশতা সেখানে থাকবে উপস্থিত প্রথম গেটে। এরপর হয়তো আশ্চর্য হয়ে গেল, হুজুর সারা জীবন শুনলাম জাহান্নামের ফেরেশতা দারোগা 19 জন। হ্যাঁ, এটাও সত্য। 4 লক্ষকে আল্লাহ বাহিরের গেটে রাখছেন, আর ভিতরে আপনার আমার মতো জাহান্নামী মানুষগুলোকে ধাক্কায় ফেলার জন্য আমার আল্লাহ তাআলা 19 জন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছে। ওরা হেড, ওরা কি? ওরা লিডার। এই 4 লক্ষ ফেরেশতা ভলান্টিয়ারি দায়িত্ব পালন করবে, জাহান্নামীরা ধরবে, খপ করে গেটে ঢুকাই দিবে।
19 জন ফেরেশতা যে সেখানে আছে, তারা এদেরকে ধরে ধরে ফালাই দেবে। কেমন ফালাবে? এর তাফসীর হাদিসের মধ্যে আসছে। আপনি কাকুকে মিনতি করবেন, কোনো কাজ হবে না। আপনাকে ধরবে আর এরকম ভাবে ফিক্কা দিয়ে ফালাবে, কোনো কাজ হবে না, কোনো কান্নাকাটিতে কোনো কাজ হবে না। আপনি যত কান্দেন কোনো কান্দনে কাজ হবে না। আপনাকে যে ফালাইলো, আপনি কত নিচে চলে গেলেন? 500 বছরের রাস্তার গভীর নিচে চলে গেলেন। তারা কেমন দেখেন, কত কঠোর হৃদয়ের। আপনি তাদেরকে ডাকবেন, ভাই আসেন, ভাই আসেন। জাহান্নাম থেকে ডাকবেন, আপনার ডাক শুনবে কিন্তু জবাব দিবে না। কি দিবেন? জবাব দিবে না। 1 বছর পরে, 2 বছর পরে, 1000 বছর পরে আপনার কাছে যা বলবে, আপনি কেন ডাকছিলেন? আপনি বিপদে পড়ে ডাকলেন, মনে করবেন ডাকার সাথে সাথে আসবে। নো, 1000 বছর পরে, 500 বছর পরে আপনার ডাকের জবাব দিবে। বলেন 500 বছর কি আযাব আপনার জন্য কম হবে? না, না। এক একটা ডাকের জবাব যদি হাজার হাজার বছর পরে দেয়, তাহলে বোঝেন তাদের হৃদয়টা কত কঠিন। আপনি যতই কান্দেন না কেন, কোনো কাজ হবে না। কি হবে না? কোনো কাজ হবে না। কালা চশমা পরা থাকবে। কি পরা থাকবে? কালা চশমা পরা থাকবে। আরে ভাই, দুনিয়ার রব বাহিনীর পায়ের নিচে তো চামড়ার জুতা, আর জাহান্নামের ফেরেশতাদের পায়ের নিচে হলো লোহার জুতা। দুনিয়ার র‍্যাব বাহিনী, চিতা বাহিনী, কোবরা বাহিনী, টাইগার বাহিনী, সোয়াত বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, র‍্যাব যা আছে সবার হাতের মধ্যে দেখুন বাঁশের লাঠি, আর নালে একটা রাবারের লাঠি। কথা ঠিক না? ঠিক। কথা বলেন না? ঠিক। কিন্তু জাহান্নামের ফেরেশতাদের হাতে একটা আগুনের লাঠি। কিসের লাঠি? আগুনের লাঠি। আরেকদিন যা আল্লাহু আকবার বলে। কিসের লাঠি? আগুনের লাঠি। এবার বলুন হুজুর, আগুনের আবার লাঠি হয়? আরে ভাই, আগুনের যদি গম্বুজ হয় তাহলে লাঠি হবে না কেন? ঠিক। আপনি সূরা হুমাযা পড়ে দেখেন, আগুনের গম্বুজ আল্লাহ বানাবেন, এরকম পিলার বানাবেন। ওই আগুনের পিলারের মধ্যে আপনাকে বেঁধে রাখবে। আগুনের পিলারে যদি বেঁধে রাখা যায়, তাহলে আগুনের লাঠি হওয়া কোনো স্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার নয়। কোন সূরা বলছি? সূরা হুমাযা। সব ডকুমেন্ট দিয়ে দেব। আগুনের পিলার হবে, সেই পিলারের মধ্যে বাঁধা হবে, পিছনে পিঠ মোড়া দিয়ে হাত বেঁধে, এরপর আপনাকে বাইরানো শুরু করে দিবে। ও মুসলমান, তাহলে কি বুঝলাম? তৃতীয় নাম্বার সতর্ক কি? ফেরেশতাগণ অনেক কঠিন স্বভাবের হবে, কঠিন হৃদয়ের হবে। আপনি যতই কান্নাকাটি করেন না কেন, কোনো কাজ হবে না। আপনি যতই কাকুতি মিনতি করেন না কেন, কোনো কাজ হবে না। কারণ দুনিয়ার পুলিশ হয়তো রিকশাওয়ালার কাছে 10 টাকা ঘুষ নিতে পারে, কিন্তু তার 10,000 কোটি টাকা দিলেও কোনো কাজ হবে না। কাজ হবে না, নো কাজ হবে না। এটা দুনিয়ার পুলিশ না, ওটা আখিরাতে, ওটা আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহ। এটা আল্লাহর বাহিনী, যাকে ধরে ছাড়ে না। এই জন্য বলি মুসলমান, নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। আমি নামাজ পড়ি, তাসবিহ পড়ি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাসবিহ আমার হাত থেকে যায় না, কিন্তু আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। 365 দিন আযান হলো, 1800 ওয়াক্ত আযান, এক ওয়াক্ত নামাজ মসজিদে কোনোদিন আদায় করে না। আবার ওই ছেলের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ওই ছেলের জন্য শীতের পোশাক কিনলাম, ওই ছেলের সুখের জন্য সব করলাম, কিন্তু ওই ছেলে জাহান্নামে যাচ্ছে আমাকে সহ নিয়া। কাকে নিয়া? আমাকে সহ নিয়া। আমাকে সহ নিয়া। আপনি বাবা, আল্লাহ আপনাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। শীতের থেকে বাঁচাইলে, গরমের থেকে বাঁচাইলে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আরেকজন? জিবরাইল এসে বাঁচাইবে না। হ্যাঁ, না। শীতের কাপড় কিনে দিলে ঠান্ডা থেকে যেন বাঁচে, কিন্তু জাহান্নামের আগুন থেকে ধরা খেয়ে যাবে। কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে।
তাহলে তৃতীয় নম্বর সতর্ক আল্লাহ কি দিয়ে করলেন? ফেরেশতা। এরপরে দেখেন আপনি তো মনে করলেন ফেরেশতা, তো কারণ আমাদের তো বাঙালি আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কি লাইসেন্স না থাকতে পারে বছরের পর বছর, লাইসেন্স না থাকার কারণে আরেক লাইসেন্স দিলেই হলো। কথা ঠিক না? এটা তো আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কাম হয়ে যাবে। রব্বুল আলামিন সেটা কি বলেন দেখেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। চতুর্থ নম্বর সতর্ক। আপনি হয়তো হালকা মনে করেন ফেরেশতাকে, আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যারা আল্লাহর কোন হুকুম তার অবাধ্যতা করে না, আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ কি করে না, অবাধ্যতা করে না, এদিকেও যাবে না ওদিকেও যাবে না, আল্লাহ যা হুকুম করবে তাই হবে এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়। ও মুসলমান, এই জন্য কঠোরতা আল্লাহ বুঝাইলেন। ফেরেশতার ক্ষেত্রে আপনি হালকা ভাবতে পারেন, আল্লাহ ফেরেশতাদের বিষয়টা বুঝাইলেন তারা কত কঠিন হবে, কত কঠিন হৃদয়ের হবে, শক্ত হবে হৃদয়। এরপরে যদি আপনি হালকা ভাবেন, আল্লাহ বলেন তোমরা লাস্ট কথা জেনে রাখো, আমি আল্লাহ যা হুকুম করি তা তারা কখনোই অমান্য করে না। কি করে না? অমান্য করে। মুসলমান, এই যে চারটা সতর্কবাণী একটি আয়াতে, কয়টা আয়াতে? এক নাম্বার সতর্ক, দ্বিতীয় নাম্বার সতর্ক পাথর এবং মানুষ আগুনকে প্রজ্বলিত করবে এর দ্বারা আল্লাহ, লাকড়ি হবে। তৃতীয় নম্বরে কঠিন এবং শক্ত হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, নিয়োজিত আছে। তার মানে কি? ধরলে ছাড়বে না, জল্লাদের মতো। রায় যদি হয়ে যায় আর যদি রাজি হয় তাহলে ফাঁসি দিবেই, এরকমটা না? তার থেকেও কঠিন, হাজার হাজার গুণ কঠিন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা এটাকে হালকা মনে করো না, এটা আমার হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন এটা আমার হুকুম। এখন কথা হলো একটা, মাঝে মাঝে আবার কিছু কিছু মানুষের জন্য ওই আগুন শীতল হয়ে যায়। মানে এত কিন্তু ভয়ের কথা বলে, একটু আশার কথা কিছু বলবো নাকি? ভয় টয় নিয়ে বাড়ি গেলে হয়তো আবার আগামী শুক্রবার নাও আসতে পারে না, গেলে আগুনের কথা কয়। রাগ করলে একটু আশার কথা বলবো। আগুন কার হুকুম পালন করে? জোরে বলে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আগুন আপনাকে ছাড়বে না, আবার কিছু মানুষের জন্য সে আগুন কি হবে? বারদান ওয়া সালাম, না একেবারে ঠান্ডা না একেবারে কি, আপনার উপযোগী করে, আপনার যতটুকু দরকার, যেমন দরকার ঠিক আপনার মতো করে আগুন ওইরকম হবে। ও মুসলমান, এটা আল্লাহর হুকুম করা ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মানুষ ওই আগুনকে আবার রব মনে করে, আল্লাহ মনে করে। আগুনের পূজা করে কি করে না? পাথরের পূজা করে কি করে না? ওই আগুনকে আবার রব মনে করে। কিছুদিন আগে বললাম একটা শালিক পাখি 36,000 ভোল্টের কারেন্টের উপরে, তারের উপরে বসে বসে গান গায়, কিসকিস করে, কিচির মিচির করে, একটা আরেকটা ভালোবাসা আদান প্রদান করে, মহাব্বত করে, মারামারি করে, কিন্তু 36,000 ভোল্টের কারণ হলে কি হবে? শর্ত করে না। সার্জারি করছে কে? আল্লাহ। সার্জারি করছে কে? আল্লাহ। আপনি জাহান্নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে, রাসূল বলছেন শুধু তুমি যাবা, কালেমাটা একবার পড়বা, বাকিটা দেখার দায়িত্ব আমার। বাকিটা দেখার দায়িত্ব আল্লাহ। যখনই জাহান্নামের ফেরেশতা ধাক্কা দিয়ে দিবে, তখনই
একবারে কি ফায়ার প্রুফ নাকি আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দিবে। সুবহানাল্লাহ। ওই ৩৬,০০০ ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে, এও যায় জাহান্নামের ভিতরে যায় দেখবেন যে গোলাসুট খেলতেছে। সুবহানাল্লাহ। কি সুট? কি সুট? গোলাসুট হাডুডু খেলতেছে। আরেকটাও গেছে এরকম, দুইজনে খুশিতে বাঁচে। বাকিগুলো দেখে দেখি এটা কি, আমরা জ্বলে পুড়ে ছাই হইতেছি আর এরা দিয়ে আমাদের খেলাধুলা করতেছে, কারণ লাগে জাহান্নামীরা ওখান থেকে দেখে ডাক দিবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমরা এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত কিছু তোমাদের জন্য কিছু দাও না, কিছু দাও। আইডিয়া মাইডিয়া যা কিছু আছে, জুটে মুটে যা কিছু, মাছ খাইছো কাটা দাও, রাম খাইছো হাড্ডি দাও। তখন ওই জান্নাতীরা, ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে এই ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। তোমাদের জন্য সব হারাম, কারণ তোমাদের জন্য 4টা সতর্কবাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই, সতর্ক হওনি, ফিরে আসোনি। আজকে তোমরা এগুলো চাও না, এমন কাজ হবে। তাহলে আজকে কয়টা সতর্কবাণী মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। গলা ভাঙা তারপরও বলে গেলাম, আজকে একেবারে মনে রাখবেন, নিজে বাঁচবো, বেশি না যাইয়ে চাপ দিয়ে না যে বোরকা কিনে দিলাম পরো, তাহলে কিন্তু বেকার হবে। ওভাবে না। মদ নিষিদ্ধ আয়াত কয়বারে নাযিল হয়েছে জানেন? একবারে নো। মদ নিষিদ্ধ আয়াত 3বারে নাযিল হয়েছে। কয়বার? 3বার। কয়বার? 3বার। কিছু ছাড়ো। এরপরে বলছে না খেলে ভালো হয়, কি কয়বার হলো? 3বার। এরপরে বলছে খাওয়া যাবে না, কয়বার হলো? 3বার। কয়বার হলো? 3বার। আর আমরা এখন এই বয়ান শুনে যায় যদি একেবারে বোরকা একখান কিনে নিয়ে যাবে পর, এখনই পর, নাইলে কিন্তু আমি জাহান্নামে যাব। কবে কোন ধরে রেখে কথা ঠিক না? এভাবে না, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহাব্বত দিয়ে আপনাকে এগুলো আস্তে আস্তে আনতে হবে। বেশি টানবেন না, ছিঁড়ে যাবে। কথা বোঝেন নাই? হিকমা হিকমা হিকমা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় বিধানের কথা বলছেন, পাশাপাশি হিকমার কথা বলছেন। হিকমা কি জানেন? হিকমা কাকে বলে? আরেকদিন বলবো। কি হিকমা? কি জি না না না, ওইটাই শুধু না। হিকমা হলো ওই জিনিস, দেখেন আমি বুঝাই, সময় আছে তো? একটু আছে, একটু বুঝে দেন। অনেকে অনেক ভাবে বলে, আমি যেভাবে বলি দেখেন। হিকমা কি জিনিস? গোশতের দোকানে গেছেন, 1 কেজি গোশত চাইছে। 1 কেজি গোশত কত গ্রাম পান? 1000 গ্রাম। 1 কেজি গোশত আপনাকে 1000 গ্রামই দিল, 1 গ্রামও বেশি দেয়নি। আপনার মনটা বেজার না খুশি? খুশি না বেজার? কথা বলে না? কেন বেজার? এই কোন লোক রে, এতে কি মন বকি 1 গ্রামও বেশি দিল না, গোশত একটু 1 গ্রাম বেশি তাও কাটিয়ে রাখে দিল। কথা ঠিক না? আচ্ছা, তেলের দোকানে যান না, যা কি বলেন ভাই, 1 লিটার তেল দেন, এক কাটায় কাটায় দাড়ি পাল্লা ধরে একেবারে কাটায় কাটায় আপনার 1 কেজি দিল, 1 গ্রামও বেশি দিল না। আপনি কিন্তু মানুষ, আর এই দোকানে আসা যাবে? কথা ঠিক না? তাহলে কাস্টমার কি হলো? ছুটে গেল। ওই গোশতের দোকানে আর গোশত আপনি নিবেন না। কেন নিবেন না? কারণ আপনি তো যা পাওনা তাই তো দিতেছে, তারপরও কেন কাস্টমার ছুটে যায়? বুঝতে হবে
হিকমা দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? হিকমা দেওয়া ওই যে 1 কেজির পরে যে আরেকটু ঢালিয়ে দেয় ওইটাই হিকমা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 1 কেজির পরে তো আরেকটু বেশি দেয় না, ওইটার নাম কি? ওইটা দেয় জন্য কাস্টমার থাকে, না দিলে হিকমা হলো এটাই জিনিস, এমন কিছু বিষয় যা প্রাপ্য তার থেকে একটু বেশি, এটার নাম কি? হিকমা। মনে থাকবে? মনে থাকবে? আমি যে ব্যাখ্যাটা করলাম বুঝে পারবেন। কারণ বড়াই কিনতে গেছেন 4-5টা বড়াই আগে খেয়ে ফেলেছেন, আছে না? বড়াই দিতে 4-5 টাকা একটা তো নেওয়া যাবে না, চারটা কিন্তু খাওয়া কি এখন যদি নেয়, আর ওই বড়াই বিক্রেতা গরিব মানুষটা যদি আপনি কয় টাকা চাইছেন 10 টাকা, 10 টাকার কয়টা হয়েছে এতটা, কিন্তু উনি দেখে রাখছেন আপনি খাইছেন কয়টা, চারটে, ওই চারটে মধ্যে উড়ে গেল, এই ভাই বলে 3-4টা নিয়ে রাখেন তো ভাই আগে যে চারটে খাইছেন, কথা ঠিক কি না? ঠিক কি না? তার মানে ওই বড়াই হলার বড়াই বিক্রি হবে না, ওই চারটে বেশি দিতে হবে, এর নাম হিকমা। এটার নাম কি? হিকমা। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তার মানে বোঝা গেল আমরা সব সময় হিকমার পাগল। ঠিক। কিসের পাগল? সব সময় হিকমার পাগল। হিকমা যেখানে আছে আমরা সেখানে আছি, হিকমা যেখানে নাই আমরা সেখানে ধারে কাছেও যাই না। কথা ঠিক না? বিচারের মধ্যে বসছে, যদি কাটাকাট কথা বলে তাহলে বিচারক ভালো, একটু হলেও যদি একটু পক্ষে কয় হ্যাঁ ঠিক আছে, মাথাটাও কত যেন ঝুঁকায় আমি এটা ঠিক করছি। কথা ঠিক না? এর নাম কি? হিকমা। মনে থাকবে? তাহলে আজকে কয়টা বিষয় জানলাম? 4টা সতর্কবাণী। মনে থাকবে? ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা তাহরীম, আয়াত নাম্বার কত? 6। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্কবাণী নিয়ে জাহান্নাম থেকে যেন আমরা সকলে নিজ এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।